আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সিমুলেশন অফ দ্য ফ্রিকোয়েন্সি অল্টারিং প্রসেস অফ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইউজিং পালস উইড মডুলেশন। ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ হচ্ছে এমন একটি ডিভাইস যেটি হচ্ছে পাওয়ার গ্রিড থেকে আসা ট্রান্সমিশন লাইনের যে ফিক্সড ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে একটা চেঞ্জ ফ্রিকোয়েন্সি লোডে সাপ্লাই করে। ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের একটা অনেক বড় অ্যাপ্লিকেশন হচ্ছে ইন্ডাকশন মোটর। আমরা জানি যে ইন্ডাকশন মোটরে আমরা যে ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই করি, সেই পাওয়ার সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সিটা যদি চেঞ্জ করতে পারি, তাহলেই ইন্ডাকশন মোটরের যে স্পিডটা সেটা কন্ট্রোল করা যায়। কিন্তু আমরা জানি যে পাওয়ার লাইনের যে ফ্রিকোয়েন্সি সেটা ফিক্স থাকে এবং সেটা পাওয়ার গ্রিড থেকে ফিক্স থাকে, সেটাকে চেঞ্জ করা সম্ভব না। তো সেটা সেই সমস্যাটা দূরীভূত করার অন্যতম একটা ওয়ে হচ্ছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ব্যবহার করা। ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ পালস উইড মডুলেশন প্রসেস ব্যবহার করে একটা ভিন্ন ফ্রিকোয়েন্সির এসি সিগন্যাল তৈরি করে, যেটা আমরা লোডে সাপ্লাই করি। তো আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের যে মেইন সার্কিটটা, সেই সার্কিটের কতগুলো সেকশন বা ব্লক আছে, যেমন কম্প্যারেটর ব্লক, ইনভার্টার ব্লক এবং লো পাস ফিল্টার ব্লক। এখন ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভের একটা টার্মিনালে থাকবে হচ্ছে লোড এবং আরেকটা টার্মিনাল আসবে ট্রান্সমিশন লাইন থেকে। এখন আমাদের যে মেইন সার্কিটটা, এই সার্কিটে আমরা কোনো থ্রি ফেজ জেনারেটর বা থ্রি ফেজ সোর্স ব্যবহার করিনি। আমরা এর জায়গায় একটি ডিসি সোর্স ব্যবহার করেছি। তো ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভে যখন ট্রান্সমিশন লাইন থেকে সিগন্যাল আসে, তখন সেই সিগন্যালকে রেকটিফাই করে ডিসি সিগন্যালে পরিণত করতে হয়। সেই ডিসি সিগন্যালে পরিণত করার জন্য থ্রি ফেজ সোর্স থেকে সিগন্যাল নিয়ে সেই সিগন্যালকে একটি ডায়োড রেকটিফায়ার ব্লকে পাঠাতে হয়। দেন ওই ডায়োড রেকটিফায়ার ব্লক থেকে যে সিগন্যালটা আসে, সেটার মধ্যে অনেক রিপেল থাকে। সেই রিপেলটাকে দূর করার জন্য একটা ক্যাপাসিটর ব্লক ইউজ করা হয়, যেটাকে বলা হয় ডিসি বাস। এবং সেই ডিসি বাস থেকে যেই সিগন্যালটা আসে, সেটা মোটামুটি পিওর একটি ডিসি সিগন্যাল। দেন ওই ডিসি সিগন্যালকে আমরা ইনভার্টার ব্লকে ফিড করি। ওই ডিসি সিগন্যালটাকে সিমুলেট করার জন্য এবং সার্কিটটাকে মোটামুটি সিম্পল করার জন্য আমরা একটি ডিসি সোর্স ব্যবহার করেছি। এখন আমরা সার্কিটের বিভিন্ন সেকশন বা ব্লকগুলো কিভাবে কাজ করে সেগুলো ব্যাখ্যা করব। VFD এর ফ্রিকোয়েন্সি অল্টারিং প্রসেসের প্রথম পার্টটা হচ্ছে কম্পারেটর ব্লক। এখানে আমরা একটা রেফারেন্স সিগন্যাল ও একটা ক্যারিয়ার সিগন্যালকে কম্পেয়ার করে পালস উইড মডুলেটেড সিগন্যাল জেনারেট করি। এখানে আমরা রেফারেন্স সিগন্যাল হিসেবে একটা সাইনুসয়েড এবং ক্যারিয়ার সিগন্যাল হিসেবে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ ইউজ করেছি। আর রেফারেন্স সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাই আউটপুটের ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করে। তাই আমরা যখন আউটপুটের ফ্রিকোয়েন্সি ভ্যারি করতে চাবো, তাহলে আমাদের এখানে রেফারেন্স সিগন্যাল হিসেবে আমরা যে সাইন ওয়েভ গুলো ইউজ করেছি সেগুলো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে। আর ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি নর্মালি এর থেকে অনেকটা বেশি রাখা হয়, 25 থেকে 30 গুণ। আমরা এখানে স্মুথ রেজাল্ট পাওয়ার জন্য ট্রায়াঙ্গুলার সিগন্যালটার ফ্রিকোয়েন্সি আমরা 10 কিলোহার্টজ রেখেছি। এবার আমরা প্রথম কম্পারেটর জোড়ের দিকে আসি। প্রথম কম্পারেটর জোড়ের উপরের কম্পারেটরটিতে নন ইনভার্টিং টার্মিনালে ট্রায়াঙ্গুলার ওয়েভ এবং ইনভার্টিং টার্মিনালে সাইনুসয়েড দেওয়া হয়েছে। তাই যখন ট্রায়াঙ্গুলার ওয়েভের ভ্যালু সাইনুসয়েডের থেকে বেশি থাকে, তখন প্রথম কম্পারেটর জোড়ের উপরের কম্পারেটরটি একটি পজিটিভ পালস দিবে। যেহেতু আমরা এখানে ট্রায়াঙ্গুলার ওয়েভের ফ্রিকোয়েন্সি সাইনুসয়েডের থেকে অনেক বেশি ইউজ করেছি, তাই একটা সাইনুসয়েডের একটা সাইকেলে আসলে কয়েক হাজার ট্রায়াঙ্গুলারের সাইকেল থাকবে। তাই এক্ষেত্রে আসলে আমরা সাইনুসয়েডের একটা সাইকেল এর সময়ে অনেকগুলো পালস পাবো। এক্ষেত্রে শুরু থেকে সময়ের সাথে সাথে পালসগুলোর উইডথ আস্তে আস্তে বাড়তে থাকবে। যেহেতু ট্রায়াঙ্গুলার এবং সাইনুসয়েডের ভ্যালুটা আস্তে আস্তে বাড়ছে, সো ট্রায়াঙ্গুলার এবং সাইনুসয়েডের যে অংশটুকুতে ট্রায়াঙ্গুলার সিগন্যালটা বড় থাকে, এই
অংশটার পরিধিও বা ব্যাপ্তিও ইন্টারভ্যালও আস্তে আস্তে বাড়তে থাকবে, ফলে পালসের উইথটা বাড়তে থাকবে, অর্থাৎ আমরা পালস উইথ মডুলেটেড সিগন্যাল পাবো। এবং এই সিগন্যালগুলোর এভারেজ যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে সেটাও 0 থেকে শুরু করে বাড়তে থাকবে। এবং একটা সর্বোচ্চ ভ্যালুতে সাইনটা সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছানোর পর থেকে আমাদের পালস এর উইথ গুলো কমতে থাকবে এবং এভারেজ ভ্যালু গুলো কমতে থাকবে। এভাবে আসলে আমরা একটা পালস উইথ মডুলেটেড সিগন্যাল পাবো, যেটার এভারেজ করলে একটা আমরা সাইনুসয়েড পাবো। এখানে আরেকটা বিষয় যে প্রথম জোড়া কম্পারেটরের উপরেরটিতে যা পাবো তার লজিক্যাল নট হচ্ছে নিচের কম্পারেটরটা, তাই উপরের কম্পারেটরটা যখন আউটপুট দিবে নিচের কম্পারেটরটা অফ থাকবে, এবং নিচের কম্পারেটরটা যখন আউটপুট দিবে উপরের কম্পারেটরটা অফ থাকবে। এবং এই দুটোকে আমরা ইনভার্টার ব্লকে গিয়ে একটি সমান্তরাল রাখা দুইটা সুইচে বায়াসিং হিসেবে ইউজ করব, যাতে করে একটা সুইচ অন থাকলে আরেকটা অবশ্যই অফ থাকে, যাতে করে শর্ট সার্কিট অ্যারাইজ না হয়। থিওরিটিক্যালি ইনভার্টার হচ্ছে এমন একটা সার্কিট যেটা ডিসি সাপ্লাই থেকে সার্টেন ফ্রিকোয়েন্সির একটা এসি সাপ্লাই তৈরি করবে। থিওরিটিক্যালি 3 ফেজ ইনভার্টার হচ্ছে 3 জোড়া সুইচের সমষ্টি। এই সুইচগুলো ক্লোজ করার টাইম এবং ক্লোজ রাখার টাইম, এই দুই টাইমই সাইনোসয়েডাল নেচারের হয়ে থাকে। 3 ফেজ ইনভার্টার থেকে যে আউটপুটটা পাই সেই আউটপুটটা হচ্ছে একটি 3 ফেজ পালস উইথ মডুলেটেড সিগন্যাল। এই সিগন্যাল তিনটি পরস্পর 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে থাকে। এই সিগন্যালগুলোর ফ্রিকোয়েন্সি থাকে, মূলত এই সিগন্যালগুলোর অনেকগুলো ফ্রিকোয়েন্সি থাকে, যার মধ্যে একটি ফান্ডামেন্টাল সিগন্যাল থাকে এবং এই ফান্ডামেন্টাল সিগন্যালের অনেকগুলো হারমোনিক্স থাকে। এই ফান্ডামেন্টাল সিগন্যাল হচ্ছে সেই সিগন্যালটা যে সিগন্যালটা আমরা কম্পারেটর ব্লকে সাইনোসয়েডাল সিগন্যালে যেই ফ্রিকোয়েন্সিটা দিয়েছি, এবং এই ফ্রিকোয়েন্সিটাই আমরা আউটপুটে পেতে চাই। প্র্যাকটিক্যালি 3 ফেজ ইনভার্টারে সুইচের বদলে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। আমরা যেই সার্কিটটা তৈরি করেছি সেই সার্কিটে আমরা ট্রানজিস্টর হিসেবে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর ব্যবহার করেছি। ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টরে 3টি টার্মিনাল থাকে, একটি হচ্ছে গেট টার্মিনাল এবং অপর দুটি হচ্ছে কালেক্টর এবং এমিটার টার্মিনাল। এই টার্মিনালটি হচ্ছে গেট টার্মিনাল, এই টার্মিনালটি হচ্ছে কালেক্টর টার্মিনাল এবং এই টার্মিনালটি হচ্ছে এমিটার টার্মিনাল। এখানে আমরা কম্পারেটর ব্লকে যেই PWM সিগন্যালগুলো তৈরি করি সেই সিগন্যালগুলো আমরা আমাদের যে 3 ফেজ ইনভার্টার, এই ইনভার্টারের IGBT ট্রানজিস্টরের গেটে ইনপুট হিসেবে প্রেরণ করি। এই PWM সিগন্যালগুলোর পিক ভ্যালুর জন্য ইনভার্টারের কোনো ট্রানজিস্টর সুইচ অন হয়। এই সুইচ অন হওয়া থিওরিটিক্যালি ইনভার্টারের কোনো সুইচ ক্লোজ হওয়ার সমতুল্য। আমাদের এই সার্কিটের ইনভার্টার ব্লকে এই ব্রাঞ্চটি হচ্ছে A ফেজের জন্য, এই ব্রাঞ্চটি হচ্ছে B ফেজের জন্য এবং এই ব্রাঞ্চটি হচ্ছে C ফেজের জন্য, অর্থাৎ এই 3টি ব্রাঞ্চ পরস্পর 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে রয়েছে। কম্পারেটর ব্লক থেকে যখন PWM সিগন্যাল ইনভার্টার ব্লকে আসে তখন সিগন্যালগুলো এমনভাবে আসে যে যে ফেজটা, সেই ফেজটার জন্য যে ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চের A ফেজের জন্য যে ট্রানজিস্টরটা, সেই ট্রানজিস্টরটা যখন অন হয় তখন A0 ফেজের যে ট্রানজিস্টরটা সেটি অফ থাকে, আবার যখন A0 ফেজের ট্রানজিস্টরটা অন হয় তখন A ফেজের ট্রানজিস্টরটা অফ থাকে। অনুরূপভাবে B এবং C ফেজেও একই ঘটনা ঘটে। PWM সিগন্যালগুলো যখন ইনভার্টার ব্লকে আসে তখন এই ট্রানজিস্টরগুলো এমনভাবে সুইচ অন হয় যে লোড এন্ডে মনে হয় যে ডিসি সোর্স থেকে যে সিগন্যালটা আসতেছে সেটা সাইনুসয়েডালি ভ্যারি করতেছে। মূলত লোড যেটা দেখতে পায় সেটা হচ্ছে তার অ্যাক্রসে যে ভোল্টেজটা আসে সেটা
সেটার এভারেজ ভ্যালু হয় সাইনোসয়েডাল কোনো সিগন্যালের ইকুইভ্যালেন্ট। প্র্যাকটিক্যালি লোড এন্ডে যেই ভোল্টেজ ওয়েভফর্ম বা কারেন্ট ওয়েভফর্মটা যায়, সেই কারেন্ট ওয়েভফর্ম বা ভোল্টেজ ওয়েভফর্মটা মূলত একটি পালস উইথ মডুলেটেড সিগন্যাল, যেই সিগন্যালে একটি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি থাকে এবং তার অনেকগুলো হারমোনিক্স থাকে। এখন এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে মূলত আমরা কম্পারেটর ব্লকে যেই সাইনোসয়েডাল ফ্রিকোয়েন্সিটা দিয়েছি সেই ফ্রিকোয়েন্সিটা, এবং এই ফ্রিকোয়েন্সিটাই আমরা চাই যে লোডে যাক, যেটি হচ্ছে গ্রিড লাইনে যে ফ্রিকোয়েন্সিটা থাকে সেটার থেকে ডিফারেন্ট। আমরা যদি লোড এন্ডে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে চাই, সেজন্য আমরা কম্পারেটর ব্লকে সাইনোসয়েডাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি। এই ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার ফলে ইনভার্টার ব্লকের ট্রানজিস্টরগুলোর অন হওয়ার টাইম এবং অন থাকার টাইমে চেঞ্জ আসে, এবং এই চেঞ্জটা এমনভাবে আসে যে লোড এন্ডের ওয়েভ ফর্মের ফ্রিকোয়েন্সিটাও আমাদের সেই কম্পারেটর ব্লকের সাইনোসয়েডাল ফ্রিকোয়েন্সির সমান হয়। যেহেতু লোড এন্ডে যেই পালস উইথ মডুলেটেড সিগন্যালটা থাকে, এটার মধ্যে একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি থাকে এবং অনেক হারমোনিক্স থাকে, সেজন্য আমরা একটি ফিল্টার ব্যবহার করি, যেটি মূলত একটি লো পাস ফিল্টার। ইনভার্টার ব্লকে আমরা যে ডায়োডগুলো ব্যবহার করেছি, এই ডায়োডগুলো ইউজ করার অন্যতম একটা কারণ হচ্ছে যে কারেন্ট ফ্লোর সময় যখন রিভার্স কারেন্ট ফ্লো হয়, তখন যাতে এই রিভার্স কারেন্ট এই ট্রানজিস্টরগুলোর কোনো ক্ষতি করতে না পারে, এজন্য এই ডায়োডগুলো ব্যবহার করা হয়েছে, যাতে এই ডায়োডের মধ্যে দিয়ে ওই কারেন্টগুলো ফ্লো হতে পারে। আমরা আউটপুটে যে সাইনোসয়েডটা পাই সেটাতে আসলে অনেকগুলো হারমোনিক্স থাকে, তো এই জন্য আমরা এখানে ফিল্টার ইউজ করেছি। এখানে একটা সিম্পল আরএলসি ফিল্টার ইউজ করা হয়েছে। আমাদেরকে এখানে একটু আমরা যে ফ্রিকোয়েন্সিতে আউটপুট চাচ্ছি সেই অনুযায়ী আরএলসি ফিল্টারে আমাদের ইন্ডাক্টরের ভ্যালুটা জাস্ট চেঞ্জ করে নিলেই হবে। এখানে চার্ট দেওয়া আছে কত ফ্রিকোয়েন্সির জন্য কত ভ্যালুর ইন্ডাক্টর ইউজ করতে হবে। আর আমরা একটা সুন্দর রেজাল্ট দেখার জন্য আমরা এখানে ফাইনাল টাইমটাও সেই অনুযায়ী চেঞ্জ করে নেব, তাহলে আমরা একটা সুন্দর রেজাল্ট দেখতে পারবো। এটা একটা সিরিজ আরএলসি ফিল্টার। এখানে ক্যাপাসিটর তার অ্যাক্রস আমরা ভোল্টেজ নিতে চাইলে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা যাচ্ছিল, এই জন্য আমরা ক্যাপাসিটর অ্যাক্রস একটা বড় রেজিস্টার ইউজ করেছি। এখন আমরা আমাদের এই সার্কিটটা সিমুলেট করব। এখানে আমরা এই সার্কিটে বিভিন্ন ফ্রিকোয়েন্সির সিগন্যাল জেনারেট করব। আমাদের এই সার্কিটে সিমুলেট করার জন্য, যে কোনো ফ্রিকোয়েন্সি সিমুলেট করার জন্য, প্রথমে কম্পারেটর ব্লকের এই সাইনোসয়েডাল যে সিগন্যাল জেনারেটরগুলা, সেগুলোর ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি আমরা চাচ্ছি সেই ফ্রিকোয়েন্সিতে নিতে হবে। যেমন এখন সি ফেজে 50 হার্জ দেওয়া আছে, এরকম বি সাইনোসয়েডাল জেনারেটরটাতেও 50 হার্জ আছে এবং এ ফেজটাতেও 50 হার্জ আছে। এবং এখানে আমাদের ফিল্টার চেঞ্জ করতে হয়েছে। 50 হার্জের জন্য ফিল্টারের জন্য আমরা শুধুমাত্র ইন্ডাক্টর চেঞ্জ করব, সেটার জন্য আমরা 2.533 হেনরি ইউজ করছি। আর ফাইনাল টাইম 200 মিলি সেকেন্ডে আছে। এখন আমরা সিমুলেট করব। আমাদের আউটপুট শিপের সিগন্যাল এসে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সিগন্যালটার কিছু অংশ ট্রানজিয়েন্ট, যেখানে আউটপুটগুলা কিছু ডিস্টরশন শো করছে, বা বলতে পারি যে ব্যতিক্রমতা শো করছে। আর এই পার্টটা ওটাই স্টেডি স্টেট। এখানে ফ্রিকোয়েন্সি সেম এবং ওয়েভ ফর্মটাও বেশ সিমেট্রিক্যাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা সিগন্যালই এ ফেজ, বি ফেজ, সি ফেজ, তিনটাই 120 ডিগ্রি ফেজ ডিফারেন্সে আছে। এখন আমরা দেখব যে আউটপুট ফ্রিকোয়েন্সিটা 50 হার্জ আসলো কিনা। আমরা এখানে দুটো পয়েন্ট, গ্রিন সিগন্যাল যেটা, সেটার দুটো পয়েন্ট আইডেন্টিফাই করছি।
এই দুটো পয়েন্টের আমরা টাইম যে টাইমটা এখানে শো করতেছে সেই টাইম থেকে এখন আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করব। আউটপুটের 3 ফেজ সিগন্যালের শুধুমাত্র একটা ফেজের এই দুইটা পিক পয়েন্টের মধ্যবর্তী টাইম থেকে আমরা যে ফ্রিকোয়েন্সিটা বের করেছি সেটা 50 হার্টজের খুব কাছাকাছি। এখন আমরা 60 হার্টজের জন্য সার্কিটটাকে সিমুলেট করব। আমরা এই সার্কিটের প্রয়োজনীয় যেসব পরিবর্তন করা দরকার সেসব পরিবর্তন করেছি। এখন হচ্ছে আমরা সিমুলেট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পার্ট হচ্ছে ট্রানজিয়েন্ট, বাকি পার্টটুকু হচ্ছে স্টেডি স্টেট। এখন হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করব। আমরা একটা ফেজের জন্য ফ্রিকোয়েন্সি বের করব। আমরা দুটো পয়েন্ট বের করেছি এবং এই দুটো পয়েন্টের ফ্রিকোয়েন্সি এখন আমরা ক্যালকুলেট করব। এখন আমরা এই দুটো পয়েন্টের জন্য ফ্রিকোয়েন্সি বের করব। ফ্রিকোয়েন্সি বের করে যেটা আমি পেয়েছি সেটা হলো যে এটা 60 হার্জের খুব কাছাকাছি। এখন আমরা হচ্ছে 70 হার্জের জন্য আউটপুট সিগন্যাল বের করব। এখন হচ্ছে আমরা সার্কিটটা সিমুলেট করব। যে সিমুলেশনের রেজাল্ট এসে গেছে। আমরা দুটো পয়েন্ট বের করেছি। এই দুটো পয়েন্ট থেকে আমরা যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি সেটা প্রায় 70 হার্জের কাছাকাছি।